তোমরা যদি কারোর জন্য ভালো লোককে যদি ভোট দাও, ভালো লোকের সুপারিশ করো, ভালো লোককে যদি সমর্থন দাও, তাহলে সেই লোকটা নির্বাচিত হওয়ার পরে যত ভালো কাজ করবে এর একটা সওয়াবের অংশ আপনি পাবেন। আর যদি কাউকে ভোট দেওয়ার পরে লোকটা খারাপ কাজ করে, অকাম কুকাম করে, ঘুষ খায়, দুর্নীতি করে, লোকটা যদি সবচেয়ে বেশি খারাপ কাজ করে, সমস্ত খারাপ কাজের জন্য যে পাপ হবে এই পাপের একটা অংশ ভোটারদেরকে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়া মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ তাআলা বললেন, তোমরা যদি কারোর জন্য ভালো লোককে যদি ভোট দাও, ভালো লোকের সুপারিশ করো, ভালো লোককে যদি সমর্থন দাও, তাহলে সেই লোকটা নির্বাচিত হওয়ার পরে যত ভালো কাজ করবে এর একটা সওয়াবের অংশ আপনি পাবেন। আর যদি কাউকে ভোট দেওয়ার পরে লোকটা খারাপ কাজ করে, অকাম কুকাম করে, ঘুষ খায়, দুর্নীতি করে, লোকটা যদি সবচেয়ে বেশি খারাপ কাজ করে, সমস্ত খারাপ কাজের জন্য যে পাপ হবে এই পাপের একটা অংশ ভোটারদেরকে নিতে হবে। কিয়ামতের ময়দানে কিছু ভোটার থাকবে, মহিলা ভোটার, কিছু পুরুষ ভোটার, যারা জীবনে কোনোদিন সরকারের টাকা আত্মসাৎ করে নাই, ঘুষ খায় নাই, চাঁদাবাজি করে নাই, এরকম তার আমল নামায় কিছু গুনাহ দেখা দেবে। আল্লাহর দরবারে ওই বেচারা চ্যালেঞ্জ করবে, আল্লাহ তোমার ফেরেশতারা বেশি লিখে রেখেছে, যে কোনটা বেশি রেখেছে, যে ওই যে আমার আমল নামার ভিতরে আমার চাঁদার গুনাহ দেখা যাচ্ছে, আমার আমল নামায় ঘুষের গুনাহ দেখা যাচ্ছে, আমার আমল নামায় সরকারি টাকা আত্মসাতের গুনাহ দেখা যাচ্ছে, অথচ আমার জীবনে কোনোদিন ঘুষ খাই নাই, আমার জীবনে কোনোদিন সরকারি টাকা মারি নাই, আমার জীবনে কোনোদিন চাঁদা দেই নাই, চাঁদাবাজি করি নাই, এই গুনাহগুলো তো আমার আমল নামায় আসতেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বলবেন, বান্দা তাহলে তুমি একটাবার চিন্তা করে দেখো তোমাকে বাস্তব কিভাবে তোমার আমল নামায় এই গুনাহগুলো আসলো, তোমাকে দেখা হোক। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন ভিডিও আকারে দেখানো হবে সে কিভাবে গিয়েছিল, কার পক্ষে ভোটটা দিয়েছে, ভোট পাওয়ার পর ওই বছরে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, কেমনে যে সে ঘুষ খেয়েছে, কেমনে মানুষের কাছ থেকে চাঁদা নিয়েছে, কেমনে সরকারি টাকা আত্মসাৎ করেছে, সেইখানে তার অংশে কতটুকু পাপ গেছে, আর এই বেচারার অংশে কতটুকু পাপ কিভাবে সে জমা হয়েছে, তার বাস্তব চিত্র আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দেখায় দেবেন। বলেন নাউজুবিল্লাহ। ভাই আমার, আল্লাহ যদি ভাবে মানুষের পাপ গুলিকে যখন দেখায় দেবে, তার আর কোনো উপায় থাকবে না, শুধুমাত্র কাঁদতে থাকবে আর আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার চেয়ে যেন তার শাস্তি দ্বিগুণ হয়, তার শাস্তিটা যেন দ্বিগুণ হয়, এই কথাগুলি সে বলতে থাকবে আর আফসোস করতে থাকবে। অতএব এই পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েমের অন্যতম একটা মাধ্যম হলো ভোট। ভাইজান বলেন তো একটা কথা, আপনি যদি 10 জন ছেড়ে গেছে, একজনের আম চুরি করিবেন না? আম চাইছে তো দেয়নি, 10 জন মিলে বুদ্ধি করে গেছে আম চুরি করবে, আম চুরি করবে, ওই 10 জনের একজনকে পুরো দেখা গেছে, দেয়া আম পাড়াইছে। যখন মালিক টের পাইছে তখনই আমরা 9 জন একবারে ভাগ, সবাই পালে গেছে, আর একজন গাছত চড়ি আছে। বলেন তো ওইখানে যে গাছত চড়ছে ওই দোষী নাকি এই 9 জনের দোষী, কোনটা? হ্যাঁ, এই কি করে বললে তোমার? আচ্ছা সেটা আমার তো আগে যদি কাজ করেছি। ভাই আমার, বিষয়টা হলো, বাস্তবতাটা হলো যে ওই 9 জন ওই একজনের মতো দোষী, ঠিক কিনা? তাই না? তাহলে একজন দোষী নয়, আমরা 10 জন মিলে 9 জনে ভোট দিয়ে একজনকে এমপি বানাবো, 9 জনে ওই চুরি করে, তাহলে আমরা 9 জন বাকি থাকবো দোষী কারণ নিতে, আরো জনে বলেন কারণ নিতে বাকি থাকবো। তাহলে এটাই তো বাস্তবতা। আজকে 9 জন মিলে একজনকে এমপি বানাচ্ছে। ভাই আসুন আমরা আজকে এই বিষয়টি ক্লিয়ার হয়ে যেতে চাই যে আমরা ওই 10 জনের দোষী হব। এমপি যাকে আজকে বানাবেন 2026 সালের নির্বাচনে, যাকে এমপি বানাবেন সে এমপি যদি ভালো কাজ করে এটার সব আপনি পাবেন, আর ওই এমপি যদি দুর্নীতি করে, সরকারি টাকা আত্মসাৎ করে, অকাম কুকাম যা করবে তার প্রত্যেকটা পাপের ভাগ আপনার আমল নামায় নিতে হবে। কোন কৈফিয়ত আল্লাহর দরবারে খাটবে না।